নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো, আমার সঙ্গে থাকো প্লিজ। তো এখন ফাল্গুন মাস, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ গুরুদেবের জন্মদিন, জন্মতিথি। সেই উপলক্ষে আমি মথুরবাবুর সঙ্গে দু চারটে কথা, মথুরবাবুর সঙ্গে যে হৃদয়ের একটা ভাব ছিল সেটা আমি পড়ে শোনাবো, প্লিজ তোমরা শুনবে। পাশ্চাত্য শিক্ষাভিমানী তার্কিক মথুর কিভাবে ঠাকুরের সংস্পর্শে এসে তার অলৌকিক ত্যাগ, প্রেম ও ঐহিশক্তি প্রভাবে মুক্ত হয়ে তার রাতুল চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন, এখানে তাঁরই কিঞ্চিত আভাস দিতে চেষ্টা করব। ঠাকুরের ব্যাকুল অনুরাগ ও আচরণাদি প্রথম প্রথম মথুরের নয়নে ভক্তির আতিশয্য বলে বোধ হতো, এবং ঠাকুরের জীবনে দিন দিন ওই সকলের যতই বৃদ্ধি হতে লাগলো, অমনি মথুরানাথের মনে সন্দেহের উদয় হতো। ইহার তো বুদ্ধিভ্রংশ হচ্ছে না তো? কিন্তু এ সন্দেহে তার মনে দয়াভাবেরই উদয় হতো, এবং সুচিকিৎসকের সহায় ঠাকুরের শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়ে যাতে ওই সকল মানসিক বিকার প্রশমিত হয়, মথুর সেই বিষয়ে মনোনিবেশ করতেন। একদিন শিব মন্দিরে ঠাকুর ভক্তি বলে শিব মহিমস্তোত্র পাঠ করছিলেন। অসিত গিরি সমং সাত কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বড় শাখা লেখনী পত্র মুর্বি লিখতি যদি গৃহীতা শারদা সর্বকালং তদপি তব গুণানামেশ পারক না জাতি। হে মহাদেব, সমুদ্র গভীর পাত্রে নীলগিরি সদৃশ্য পুঞ্জ পুঞ্জ কালি রাখিয়া কল্পতরু শাখা সম লেখনীয় পৃথিবী পৃষ্ঠতুল্য বিস্তৃত কাগজ নিয়ে স্বয়ং বাগদেবী সরস্বতী যদি তোমার অনন্ত মহিমার কথা লিখে শেষ করবার প্রয়াস পান, তাহলে তিনি কখনো তাহা করতে সমর্থ হন না। শ্লোকটি পড়তে পড়তে ঠাকুর কৈলাসপতি শিবের মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করে একেবারে বিহ্বল হয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সে ক্রন্দনের রোল পাগলের ন্যায় গদগদ বাক্য অদৃষ্টপূর্ব আচরণে ঠাকুর বাটির ভৃত্য কর্মচারীরা চতুর্দিক থেকে ছুটে এসে উপস্থিত হলো। মথুরবাবু সেদিন ঠাকুর বাটিতে, তিনিও ওই গোলমাল শুনতে পেয়ে সেখানে উপস্থিত হলেন। কর্মচারীরা সসম্ভ্রমে পথ ছেড়ে দিল। মথুরবাবু এসেই ঠাকুরকে বিশেষভাবে তন্ময় দেখে মুগ্ধ হলেন এবং কর্মচারী বৃন্দের আচরণে বিশেষ বিরক্ত হয়ে বললেন, সাবধান, যাহার মাথার উপর 10টা মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মহাশয়কে স্পর্শ করতে যায়। কর্মচারীরা ভীত হয়ে আর কিছু বলতে না বা করতে সাহস হলো না। পরে কতক্ষণ বাদে ঠাকুরের বাহ্যজগতে হুঁশ আসলো এবং মথুরবাবুকে সেখানে দণ্ডায়মান দেখে বালকের ন্যায় ভীত হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি? মথুর তাকে প্রণাম করে বললেন, না বাবা, তুমি স্তব পাঠ করছিলে, পাছে কেহ না বুঝে তোমায় বিরক্ত করে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুরের দিব্য সঙ্গে মথুরবাবুর হৃদয়ের এক সময় একটা অদ্ভুত অবস্থার উদয় হয়ে তাঁর বিশ্বাস ভক্তি সহস্র গুণে বর্ধিত হয়ে ওঠে। একদিন ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তথায় আপন মনে গুঁ ভরে পদচারণ করছিলেন। বাবুদের কুঠি বলে পঞ্চবটির সন্নিকটে যে পৃথক বাড়ি আছে তারই একটা প্রকোষ্ঠে মথুরবাবু তখন একাকী আপন মনে বসে আছেন। সেখান থেকে ঠাকুর যেখানে বেড়াচ্ছিলেন সেই স্থানটির ব্যবধান বড় বেশি না হয় বেশ নজর হচ্ছিল। ঠাকুর কিন্তু এটা আদৌ জ্ঞাত ছিলেন না। কিছুক্ষণ পর মথুরবাবু হঠাৎ ব্যস্ত সমস্ত হয়ে দৌড়ে ঠাকুরের নিকট আগমন করলেন এবং প্রণত হয়ে তাঁর পদদ্বয়ে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। মথুরের এই আকস্মিক আচরণে ঠাকুর স্তম্ভিত হয়ে বললেন, তুমি এ কী করছো? তুমি রানীর জামাই, লোকে তোমাকে এমন করতে দেখলে কি বলবে? স্থির হও, ওঠো। তারপর কিঞ্চিত শান্ত হয়ে মথুরবাবু বলতে লাগলেন, আমার আজ এক অদ্ভুত দর্শন হয়েছে বাবা। তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম, যখন এদিকে আসছো দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের আনন্দময়ী মা
আর যেমনি পেছন ফিরে ওদিকে যাচ্ছ, দেখি জটাজটিল ব্যাঘ্রম্বর পরিহিত সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। প্রথম ভাবলুম চোখের ভ্রম হয়েছে, চোখ ভালো করে মুছে ফের দেখি তাই। এই রূপ যতবার করলুম দেখলুম তাই। বলতে বলতে মথুরানাথ অশ্রুজলে ভাসতে লাগলেন। ঠাকুর অনেক করে বুঝিয়ে তাকে কোনো প্রকারে শান্ত করলেন। এখন থেকে ঠাকুরের সঙ্গে মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষ রূপে বৃদ্ধি পেল এবং মথুরের বিশ্বাস অনেকটা পাকা হয়ে দাঁড়ালো। কারণ তিনি বুঝতে পেরেছেন যে ঠাকুর সামান্য নহেন, জগদম্বা তারই প্রতি কৃপা করে ঠাকুরের শরীরের ভিতরে সাক্ষাৎ বর্তমান রয়েছে। মথুরের ভক্তি বিশ্বাস আমাদের চোখে অদ্ভুত বলে প্রতীত হলেও ওটা যে নানা রূপে ঠাকুরকে যাচাইবার ফলেই উপস্থিত হয়েছিল সে বিষয়ে আর সন্দেহ নেই। মথুর ধন দিয়া, সুন্দরী রমণী দিয়া, নিজের বাটির সকলের ওপর অকণ্ঠ প্রভুত্ব দিয়া ঠাকুরের আত্মীয়বর্গ যথা হৃদয় প্রমুখের জন্য অকাতরে অর্থ ব্যয় করে সকলভাবে ঠাকুরকে যাচাইয়া দেখিয়েছিলেন। ইনি অপর সাধারণের ন্যায় বাহ্যিক কিছুতেই ভুলেন না। আর নরহত্যাদি দুষ্কর্ম করেও যথার্থ সরলভাবে যদি কেউ তাঁর শরণ গ্রহণ করে তবে তাহার 7 খুন মাপ করে তাকে সাদরে গ্রহণ করে। দিন দিন উচ্চ লক্ষ্য চিনবার ও ধরবার সামর্থ্য দেন। কি এক বিচিত্র শক্তি বলে তাহার জন্য অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায়। ঠাকুরের সঙ্গে থেকে এবং ভাগ সমাধিতে তার অসীম আনন্দ অনুভব দেখে বিষয়ী মথুরের এক সময় ইচ্ছা হয়েছিল ব্যাপারটা কি একবার দেখিবে বুঝিবে। বললেন, মথুর বাবা, আমার যাতে ভাব সমাধি হয় তাহা তোমরা করে দিতে হবে। ঠাকুর বললেন, কালে হবে, কালে হবে। কেন, তুমি তো বেশ আছো, এদিক ওদিক দুদিক চলছে, ওসব হলে সংসার থেকে মন উঠে যাবে, তখন তোমার বিষয় আশায় সব রক্ষা করবে কে? মথুর আজ নাছরবান্দা, তাকে ভাব সমাধি করে দিতেই হবে। তখন ঠাকুর বললেন, তা কি জানি বাপু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। তাহার কয়েকদিন পরেই মথুরের একদিন ভাব সমাধি। ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন। মথুরের নিকট গিয়ে ঠাকুর দেখলেন মথুর যেন সে মানুষই নয়, চক্ষু লাল, চোখে অবিরল অশ্রু ঝরছে, ঈশ্বরীর কথা বলতে বলতে কেঁদে আকুল, বুক থরথর করে কাঁদছে। ঠাকুরকে দেখে মথুর তার পা দুটি জড়িয়ে ধরে কাতর স্বরে বলতে লাগলেন, বাবা, ঘাট হয়েছে, আজ 3 দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, ও আমার চাই নেই। ঠাকুর তখন হেসে বললেন, তোমাকে তো একথা আগেই বলেছি। তখন তার বুকে আবার হাত বুলিয়ে দিয়ে তার ভাব প্রশমিত করলেন। বাস্তবিক ভাব বা সমাধি হলেই হয় না, ওটার বেগ সহ্য করতে, ওটাকে রক্ষা করতে পারে কয়টা লোক? এই রূপে কি একটা মধুর সম্বন্ধ না ঠাকুরের মথুরের সহিত পাতিয়েছিলেন। মথুরের ভালোবাসা ঘনীভূত হয়ে শেষে বাবা অন্তঃপ্রাণ হয়ে উঠেছিল। একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করতেন, অপরদিকে তেমনি আবার তিনি বাবাকে অনভিজ্ঞ দৈব নির্দিষ্ট সম্বন্ধ না হলে কি দীর্ঘ 14 বৎসরকাল এ সম্বন্ধ এরূপ অক্ষুণ্ণভাবে কখনো থাকতে পারত? হায় হায় পৃথিবী, এরূপ বিশুদ্ধ মধুর সম্বন্ধ এতকাল কটাই বা তুমি নয়ন গোচর করেছ। আজ এই পর্যন্ত। ঈশ্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ গুরুদেবের কৃপায় আমার সমস্ত দর্শকবৃন্দকে ভালো রাখবে, সুস্থ রাখবে। টাটা।